আমি তোমার খাওয়ার ধরনটা খুব পছন্দ করি। সে আমার কথা বলার ধরন খুব পছন্দ করে। সবাই তার হাসিটা খুব পছন্দ করে। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। আর শিখবো এরকম দারুণ কিছু বাক্য। সুতরাং ক্লাসটি পুরোটাই দেখবেন এবং শিখে যাবেন। তো চলুন শিখে নেওয়া যাক কি ধরনের সুন্দর বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখুন, ধরন বা ভঙ্গি ভালো লাগে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে সাবজেক্ট লাইক দ্য ওয়ে, আমার পরের সাবজেক্টটি, তারপর হচ্ছে বাক্যের ভার্বটি। যেমন ধরুন, আমি তোমার কথা বলার ধরন বা ভঙ্গি পছন্দ করি। এই বাক্যটি হবে আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই লাইক দ্য ওয়ে, এখানে তুমি বলতে এখানে বলা হয়েছে তোমার, মানে এখানে হচ্ছে ইউ, তারপর হচ্ছে স্পিক, পছন্দ করি, তাই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। আরটি দেখুন, আমি তোমার হাসার ভঙ্গি পছন্দ করি, ভাষার ধরনটা পছন্দ করি। লিখতে পারি আমরা আই লাইক দ্য ওয়ে ইউ লাভ। আই লাইক দ্য ওয়ে ইউ লাভ, আমি তো হাসার ভঙ্গিটা পছন্দ করি। আবার দেখুন, আপনারা আমার অনেকে শেখার ধরনটা পছন্দ করেন। এটি আমি কিভাবে বলতে পারি? এটা হচ্ছে ইউ মানে আপনারা, লাইক দ্য ওয়ে আই টিচ। ইউ লাইক দ্য ওয়ে আই টিচ, আপনারা পছন্দ করেন আমি কিভাবে শেখাই। অনেকে আছেন, আমি বলতে পারি আপনারা আমার শেখার ধরন পছন্দ করেন। মানে এভাবে বলতে পারি ইউ লাইক দ্য ওয়ে আই টিচ, আমি কিভাবে পছন্দ শেখাই। এটি বাক্য দেখুন, সে তার খাওয়ার ধরন পছন্দ করে। এটি কি হবে? হ্যাঁ, হি লাইকস দ্য ওয়ে, তার, এখানে আমরা লিখতে পারি হি অর শি ইটস। এখানে খেয়াল করুন, আমরা এখানে ব্যবহার করলাম থার্ড পারসন হি, ওই জন্য এখানটা এস যোগ করলাম। হি লাইকস দ্য ওয়ে হি অর শি ইটস, সে কিভাবে খায় তা সেটা তারা পছন্দ করে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।